আগের ব্লগে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ রোড স্টেশনে। এবার স্টেশন থেকে বেরিয়েই একটা টোটো নিয়ে রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে। তারাপীঠ রোড স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, আর টোটো করে আমাদের মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছিল। শেষ পর্যন্ত রাতের তারাপীঠে আমরা থাকার জন্য পেলাম সতী শান্তি ধর্মশালা। আগে থেকে যেহেতু কোনো বুকিং করা ছিল না, তাই রুম পেয়ে যাওয়াটা আমাদের জন্য বেশ স্বস্তির ছিল। কিন্তু হোটেল চেক ইন করার পর শুরু হলো আরেক সমস্যা। রাত তখন 11টা পেরিয়ে গেছে, আর ততক্ষণে হোটেলের কিচেন বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত হোটেলের স্টাফই বাইরে থেকে আমাদের জন্য ডাল ভাত আর সবজি এনে দেয় ডিনারের জন্য। এখানে খাবার পাওয়া যায়নি, ক্যাম্পিং বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে ওদেরকে বলি বাইরে থেকে খাবার আনা হয়েছে। পিওর নিরামিষ সবজি আনা হয়েছে, 110 টাকা করে পড়েছে। এই হোটেলের স্টাফই এনে দিয়েছে বাইরে থেকে। এই সেই খাবার এরপরে ভাত ডাল। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমেই চলে যাওয়া হয় তারা মায়ের দর্শনে। শান্ত সকালে মায়ের দর্শন দিয়ে শুরু হয় আমাদের নতুন দিন। পুজো দিয়ে ফিরে এসে এবার দিনের আলোয় একটু ভালো করে দেখে নেওয়া যাক যেখানে আমরা রাতটা কাটালাম সেই সতী শান্তি ধর্মশালাটা কেমন। এই হোটেলের লোকেশন তারাপীঠ ভিআইপি রোডের সেকেন্ড গেটের দিকে, আর মন্দিরের কাছাকাছি হওয়ায় লোকেশনের দিক থেকে আমার বেশ কনভিনিয়েন্ট লেগেছিল। এইখানে হচ্ছে খাবার এরিয়া। এখানে সিঁড়িটা খুব ফ্ল্যাট সিঁড়ি, মানে উঠতে অসুবিধা হবে না। এখানে নিচেও জল আলাদা চাইলে রুম সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। এখানে ঠান্ডা জল আছে, এখানে এদের কিচেন রান্না হচ্ছে, এখানে নিচেও জেনারেল ওয়াশরুম আছে। আমরা মোট 9 জন ছিলাম, তাই 2টো রুম নিয়েছিলাম। একটা সিঙ্গেল বেডরুম যেখানে ছিল 3 জন, আর একটা ডাবল বেডরুম যেখানে ছিল বাকি 6 জন। রুম দুটো খুব লাক্সারি ক্যাটাগরির না হলেও ফ্যামিলি ট্রিপে এক রাত থাকার জন্য আমার বেশ কমফোর্টেবল লেগেছিল। এই উঠছি এখন সেকেন্ড ফ্লোরে। এইখানে আমাদের 2টো রুম আছে। একটা নেওয়া হয়েছে সিঙ্গেল বেড, এইদিকে সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা, ঠিক আছে। রুম নাম্বার 205। এখানে কলিং বেল আছে, আর এইখানে আছে হচ্ছে গিয়ে আমাদের রুম। এখানে লক আছে। এই হচ্ছে আমাদের রুমটা। স্পেশিয়াস আছে, ছোট এমনি কিন্তু স্পেশিয়াস আছে। ডাবল বেড আছে, এখানে একসাথে 6 জন শুতেই পারে। ওইদিকে একটা উইন্ডো আছে। আমরা এসি রুম নিয়েছিলাম। এখানে এসি আছে, এখানে উইন্ডো আছে। উইন্ডো দিয়ে পাশে এখানে দেখা যাবে এই সাইডে কিছু প্রোগ্রাম হয়, এই সাইডে ইয়ে হয়। আমরা উইন্ডো খুলিনি কারণ আমাদের এসি রুম ছিল, তো এসি। এখানে টিভি আছে, এখানে একটা টেবিল আছে, এইদিকে ড্রেসিং টেবিল আছে, একটা আয়না আছে, এখানে বক্স আছে, রাখার জায়গা আছে, এখানে একটা বেসিন। বাথরুমটাও ভালো। এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার, রেস্টুরেন্ট সবই আছে। গরম জল পেয়ে যাবে। ভালো রুম, মোটামুটি ভালো, অসুবিধা নেই। রুমের বাজেট সব পরে আমি ডিটেলসে বলে দেবো। এই হচ্ছে আমাদের রুমটা। এইভাবেই সকাল সকাল তারা মায়ের দর্শন আর আমাদের স্টে দুটোই ভালোভাবে হয়ে যায়। তারপর শুরু হয় তারাপীঠ আর তার আশেপাশে আমাদের ঘোরাঘুরি। কোথায় কোথায় গেলাম, কি দেখলাম, সে সব থাকছে পরের ব্লগে। নেক্সট ব্লগ দেখার জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।